আজকে সন্ধ্যায় আমরা বানাবো চিকেন এগরোল। তার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি, চলো এবার শুরু করা যাক। প্রথমে চিকেনের মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো। এবার কিছুটা ময়দা নিয়ে সামান্য একটু নুন ও সাদা তেল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। তার কিন্তু ঠান্ডা লেগে যাবে। ময়দা ঠান্ডা লাগতে যাবে কোন দুঃখে? এত জল দিলে ঠান্ডা লাগবে না। বেশ আর দেবো না। দেখ, এদিকে গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব। এবার উপর থেকে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিয়ে উপর থেকে টমেটো সস ও গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। রোলগুলো বানানোর জন্য মাখিয়ে রাখা ময়দা থেকে এক এক করে লেচি কেটে নেব। কাকিমা, আমি এগুলো গোল করে দিই। তাহলে তুই লেচিগুলো গোল করে দে, আমি রুটিগুলো বেলে নিই। রুটির গায়ে কি পাউডার লাগাচ্ছ? পাউডার না, ময়দা লাগিয়ে বেলছি। সমস্ত রুটিগুলো বেলে নিয়েছি। এবার গ্যাস ধরে একটা তাওয়া বসিয়ে তার মধ্যে রুটিগুলো দিয়ে সব সেঁকে নেব। তাহলে তো রুটির গরম লাগবে। তাহলে তুই ঘর থেকে কুলারটা নিয়ে এসে আর রুটিগুলোর গায়ে চালিয়ে দে, রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে। বানানোর জন্য একটা করে গ্লাসের ডিম ভেঙে নিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে তার মধ্যে তেল দিয়ে ডিমটা দিয়ে তার উপরে রুটিগুলো দিয়ে ভালোভাবে ভেজে সব তুলে নেব। এগুলো ভেজে নিয়েছি। এবার উপর থেকে ভেজে রাখা চিকেন, শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও সস দিয়ে ভালোভাবে একটা কাগজ দিয়ে মুড়িয়ে নেব। আর কি রোলগুলো ফ্রিজে রেখে ঠান্ডা করতে দেবে? কোথায় রেখে ঠান্ডা করা যায়, একভাবে সব রুটিগুলো মুড়িয়ে নেব। রেখে বলতে তাহলে জলের মধ্যে রাখবে? তাহলে এবার দুজনে খেয়ে দেখি। বাহ, খেতে তো দারুণ হয়েছে। তুই তো কোথায় ঠান্ডা হলো, দেখ পেটটা ঠান্ডা হলো তো।